আসসালামু আলাইকুম বন্ধুরা। গত কয়েকদিন আগে যে ভিডিওটা আপনাদের দেখাইছিলাম যে পলিথিনের যে বেগুনগুলা, তো কালকে আমরা সেই বেগুনগুলো তুলে আনছি, কিন্তু সময় সাপেক্ষে ভিডিওটা করা হয়নি। আর যিনি ভিডিও করেন তিনি হচ্ছে আমাদের ছেলে হয়। তা তিনিও ব্যস্ত ছিলেন, এই জন্য হয়নি, কিন্তু বেগুনগুলো তুলে আনছি, এইগুলো আপনাদের দেখাবো যে পলিথিনের বেগুন কত বড় বড় হয় আর পোকা মুক্ত, কীটনাশক মুক্ত। এই যে দেখেন, কালকে আমরা তুলে নিয়ে আসি এই যে বেগুনগুলো দেখেন। এই বেগুনে আপনার একবার স্প্রে লেগেছে, একবার শুধুমাত্র যখন ফুলে ছিল তখন একবার স্প্রে লেগেছে, আর বাদ বাকি এতে কোনো স্প্রে লাগেনি। এগুলো কীটনাশক মুক্ত আছে এগুলো। তবে বেগুনের সাইজ গুলো আপনারা দেখেন, বেগুন কত বড় বড় সাইজ। আর বেগুন এর মধ্যে আরো রয়েছে, এগুলো পলিথিন আমি ছাড়াই ফেলছি, এর মধ্যে পলিথিন আমি ছাড়াই ফেলেছি, আরো আছে দেখেন। তবে এই মোটা বেগুনটা আমরা মাইকে দেখবো যে কতটুকু ওজন আসে। পলিথিন আমরা ছাড়াই ফেলছি, এগুলো পলিথিন এখন কিছু রয়েছে যেগুলো ফেটে গিয়েছে পলিথিন, সেগুলো এগুলো ফেলাই দিচ্ছি, এক সাইডটা টাইট হয়ে যায়। হ্যাঁ। আর এগুলো হচ্ছে আমার সেই ক্ষেতের, এগুলো কীটনাশক বাদী মেসুরি বাড়ির, এগুলো আর যদি এত স্বাদ তা বলার মতো না। আরো আছে দেখেন। আমার মিটার আছে, বাড়ি মিটারে আমি ওজন দিয়ে আপনাদেরকে দেখাবো যে কতটুকু ওজন হয়। 630 গ্রাম, মাশাল্লাহ মাশাল্লাহ। এটাই ওভার সাইজ, এটা সবচেয়ে বড় সাইজ। যাক, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি। আপনি যদি চেষ্টা করেন এভাবে, তাহলে আপনি কীটনাশক বাদে, আপনি যদি চেষ্টা করেন কীটনাশক বাদে সবজি, শাকসবজি সমস্ত কিছু খেতে পারবেন ইনশাআল্লাহ। আপনাকে চেষ্টা করতে হবে। ছোট্ট ছোট জায়গায় আপনি ছোট্ট ছোট পরিকল্পনা করে নিজেরাই নিজেদের সংসারের যত সব যাবতীয় শাকসবজি, তরি তরকারি যেটা লাগে সবকিছু আপনি নিজে বের করতে পারেন, যদি আপনি চেষ্টা করেন। আর চেষ্টা না করলে তো সম্ভব না। আমার তো নিজের জায়গা নেই, আমি পরের জায়গায় একটু একটু করে লাগাইছি সুন্দর করে, ইনশাল্লাহ তো ভালো হয়েছে।